নির্বাচনের পরে পোস্টার লাগিয়ে বলতে হবে আমি বিজেপি করি না, আমি বিজেপি করি না, আমি বিজেপি করি না। পাচ্ছে না যে এক কোন মাননীয়া যাকে আমরা নিয়ে এসেছিলাম, যে বিরোধী নেত্রী ছিল, তাকে আর চিনতে পারছে না, শুধু ধুমকি। আপনি থ্রেট করছেন, আপনার নিচের তলারাও থ্রেট করছে। এই থ্রেট কালচারের জবাব 23 এপ্রিল 29 এপ্রিল মানুষ দেবে। আগামী 4 মে প্রতিটা বিধানসভার ইভিএমে পদ্ম ফুল ফুটবে, নিশ্চিত থাকুন। কেন আপনি কি দেবতা? আপনি কি দেবতা? আপনি নজর রাখছেন, কি নজর রাখছেন আপনি? আর মানুষ যে আপনাদের নজরে রেখেছে এটা জানেন অভিষেক বাবু? মানুষ আপনাদের নজরে রেখেছে। 2011 সালের আগে যারা ভাঙা সাইকেল চাপতো, যারা বন্ধু বান্ধবের কাছে বিড়ি সিগারেট চেয়ে খেত, তাদের বাড়িতে বাড়িতে 4টে করে মোটর বাইক, গলায় মোটা চেন, এলাকায় তাণ্ডব করে বেড়ায়, মানুষ নজরে রেখেছে তৃণমূলকে। তাই আপনি কি নজরে রাখছেন আমরা জানি না, মানুষ কিন্তু তৃণমূলকে নজরে রেখেছে। আমাদের যতই ফ্লেক্স ছিঁড়ুন, যতই পতাকা ছিঁড়ুন, বুকে লেখা হয়ে গেছে, হৃদয়ে লেখা হয়ে গেছে ভারতীয় জনতা পার্টিকে এবার মানুষ নির্বাচন করবে। মানুষ কালো কালিতে নাম লিখে রেখেছে তৃণমূলের, কালো কালিতে। ভাবছেন বড় বড় হোর্ডিং পোস্টার দিয়ে আপনারা আর ওই ভোটের আগে ভাতা দিয়ে ভোট জিতবেন? মানুষের পানীয় জলটুকু আপনারা দিতে পারেননি। তোলা তোলা ছাড়া আর কোনো কাজ কোনো জনপ্রতিনিধি করেননি। মানুষ বাইরে বেরিয়ে এসে বলছে দিদি আপনাকে ভোট দেব কারণ আপনি কাজের মানুষ। আমরা জানি আপনাকে লকডাউনের সময় দেখেছিলাম, বাড়ি বাড়ি আমাদের মুখে খাবার পৌঁছে দিয়েছিলেন, কোনো কিছু দেখেননি। আপনারা নিয়ে গেছিলেন অটো ভাড়া করে, বিনা পতাকায় আপনারা কোভিডের ভ্যাকসিন দেওয়া করেছিলেন। আপনি কাজের মানুষ, আমাদের জলের ব্যবস্থা করে দিন। 4 মে কী পরিস্থিতিতে ওনারা থাকবেন সবথেকে বেশি যিনি জানেন তিনি মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়, যার জন্যে নানান রকমের আচার আচরণ উদ্বেগ প্রকাশ পাচ্ছে। আপনারা তো জয়ের কথা ভাবেন না, আপনারা দখলের রাজনীতি করেন। তৃণমূল কংগ্রেস দখলের রাজনীতি করে, তাই এবার আর আপনারা বাংলা দখল করতে পারবেন না। বাংলার মানুষ দৃঢ় প্রতিজ্ঞ। আমরাও যারা প্রার্থী যে যার নিজের ক্ষেত্রে প্রচার করছি, মানুষ যে ভাষায় তৃণমূল সম্পর্কে কথা বলছে, আপনারা কোন স্বর্গে বাস করেন, কোন ইউটোপিয়ায় বাস করেন তৃণমূলের নেতা নেত্রীরা? ভাবছেন বড় বড় হোর্ডিং পোস্টার দিয়ে আপনারা আর ওই ভোটের আগে ভাতা দিয়ে ভোট জিতবেন? মানুষ কালো কালিতে নাম লিখে রেখেছে তৃণমূলের, কালো কালিতে। সুতরাং আমরা জানি যে কি পরিস্থিতি, হার্ডকোর রিয়েলিটিটা কি। রাস্তায় ঘুরছি, মানুষের সঙ্গে কথা বলছি। আমি যাদবপুরে বিভিন্ন জায়গায় খাবার জল নেই, জল নিয়ে হাহাকার। হ্যাঁ, ইস্টার্ন পার্ক, পাটোয়ারি পাড়া, আজকে এই অঞ্চলে গেছিলাম। মানুষ বাইরে বেরিয়ে এসে বলছে দিদি আপনাকে ভোট দেব কারণ আপনি কাজের মানুষ। আমরা জানি আপনাকে লকডাউনের সময় দেখেছিলাম, বাড়ি বাড়ি আমাদের মুখে খাবার পৌঁছে দিয়েছিলেন, কোনো কিছু দেখেননি। আপনারা নিয়ে গেছিলেন অটো ভাড়া করে, বিনা পতাকায় আপনারা কোভিডের ভ্যাকসিন দেওয়া করেছিলেন। আপনি কাজের মানুষ, আমাদের জলের ব্যবস্থা করে দিন। জনপ্রতিনিধিরা কোথায় শুনছেন? মানুষের পানীয় জলটুকু আপনারা দিতে পারেননি। তোলা তোলা ছাড়া আর কোনো কাজ কোনো জনপ্রতিনিধি করেননি, যার জন্যে আপনাদের কোটি কোটি টাকা রয়েছে। অবশ্য বড় বড় ফ্লেক্স, ফেস্টুন আর বিজেপির পতাকা লাগানো হচ্ছে, ছিঁড়ে দিচ্ছেন। বিজেপির ফ্লেক্স লাগানো হচ্ছে, ছিঁড়ে দিচ্ছেন। মানুষ কিন্তু দেখছে, এটা মনে রাখবেন। মানুষ সবটা দেখছে। আমাদের যতই ফ্লেক্স ছিঁড়ুন, যতই পতাকা ছিঁড়ুন, বুকে লেখা হয়ে গেছে, হৃদয়ে লেখা হয়ে গেছে ভারতীয় জনতা পার্টিকে এবার মানুষ নির্বাচন করবে। কে কি করছে আমরা সবার উপর নজর রাখছি, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে। কেন আপনি কি দেবতা? আপনি কি দেবতা? আপনি নজর রাখছেন, কি নজর রাখছেন আপনি? আর মানুষ যে আপনাদের নজরে রেখেছে এটা জানেন অভিষেক বাবু? মানুষ আপনাদের নজরে রেখেছে। 2011 সালের আগে যারা ভাঙা সাইকেল চাপতো,
যারা বন্ধু বান্ধবের কাছে বিড়ি সিগারেট চেয়ে খেত, তাদের বাড়িতে বাড়িতে 4টে করে মোটর বাইক, গলায় মোটা চেন, এলাকায় তাণ্ডব করে বেড়ায়, মানুষ নজরে রেখেছে তৃণমূলকে। তাই আপনি কি নজরে রাখছেন আমরা জানি না, মানুষ কিন্তু তৃণমূলকে নজর। সিবিআই যদি নোটিশ পাঠায় আমাকে পাঠাবে, আমিও সব পরোয়া করি না, ডোন্ট কেয়ার, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে। এই দেখুন আপনি কি বলছেন, আপনার কথায় এখন কে শোনে? সিবিআই ইডি তার নিজের কাজ করবে, তার সঙ্গে আমাদের এই মুহূর্তে আমাদের জনসংযোগের কাজ চলছে, এ নিয়ে ভাববার সময়ও নেই। এখন যা পদ্ধতি যা প্রক্রিয়া তা হবে, আপনি কেয়ার করলেই কি কেয়ার না করলেই কি, যেটা সিদ্ধান্ত হবে সেটা হবে। সুতরাং আপনার এই সমস্ত বরফাট্টাই কথা, মুখে মারিতং জগৎ। আর যেটা পারেন, গতকাল 105-এ আমাদের মিটিং চলছে, পাথর ছুঁচ্ছেন, হ্যাঁ এইটা আপনারা পারেন। আমার মহিলা কার্যকর্তা কোথায় গেল? দীপা কেমন? আমার মণ্ডলের 3 নম্বর মণ্ডলের জেনারেল সেক্রেটারি দীপা একটুর জন্যে বড় পাথরের চাইয়ে মেয়েটার মাথা এদিকে এই যে বসেছিল, মেয়েটার একটুর জন্যে মাথাটা বেঁচেছে, বড় পাথর এসে পড়েছে, চেয়ার ভেঙে দিয়েছে। আমরা তো সঙ্গে সঙ্গে থানা থেকে লোক ডাকলাম, তারা দাঁড়িয়ে রয়েছে। এই তো আপনাদের কালচার, এইটা আপনাদের কালচার, আপনারা এইটা পারেন। 109 নম্বর ওয়ার্ড, কালকে আমাদের 3 নম্বর ব্রিজের কাছে মিটিং ছিল, আলো ফালো বন্ধ করে দিয়েছে, দোকানদানি বন্ধ। কি ভেবেছেন কি এই সমস্ত করে মানুষকে ভোলাবেন? আপনারা যত এই সমস্ত দুর্নীতি করবেন, যত এই ধরনের বদমাইশি করবেন, মানুষ তত দৃঢ় প্রতিজ্ঞ মেরুদণ্ড সোজা রেখে আপনাদের বিরুদ্ধে সোচ্চার হবে, এটা বলে রাখলাম। ভোটের মুখে দাঁড়িয়ে ছি, আপনি একটি শাসক দলের সুপ্রিমো, আপনি একদিন বিরোধী নেত্রী ছিলেন, আপনার বিরোধিতা আপনাকে ক্ষমতায় নিয়ে এসেছিল। যে মানুষদের সঙ্গে নিয়ে বিরোধিতা করেছিলেন, আজকে তারা আপনাকে চেনে না, তারা আপনার আচরণ চিনতে পারছে না, তারা আপনার কথা ধরতে পারছে না যে এক কোন মাননীয়া যাকে আমরা নিয়ে এসেছিলাম, যে বিরোধী নেত্রী ছিল, তাকে আর চিনতে পারছে না। শুধু ধুমকি, আপনি থ্রেট করছেন, আপনার নিচের তলারাও থ্রেট করছে। এই থ্রেট কালচারের জবাব 23 এপ্রিল 29 এপ্রিল মানুষ দেবে। আগামী 4 মে প্রতিটা বিধানসভার ইভিএমে পদ্মফুল ফুটবে। দিদি অনেকক্ষণ পরে ক্যাম্পেনিং করছেন, তারপরে চা খাচ্ছেন, সকাল থেকে এটা কি রিচার্জ হচ্ছে? দেখুন, আমি জল খাই না, প্রচার চলাকালীন গলার অবস্থা ভালো না, রোদ্দুরে, তারপরে সবার সাথে এত কথা বলতে হচ্ছে। আমি আমার সমস্ত ভাই বোনেদেরও বলছি, জল খাস না। ওরাও তো স্লোগান দিচ্ছে কন্টিনিউয়াসলি, আমার মেয়েগুলো, আমার বোনগুলো, আমার ভাইগুলো স্লোগান দিচ্ছে। আমরা তো তবু গাড়িতে আছি, কিছু কিছু জন তো হাঁটছে। আমি সবাইকে বলছি যে অকারণে চিৎকার না, স্লোগান তোল, কিন্তু জল খাস না, গরম চা খা। যেখানে কষ্ট হচ্ছে ছাওয়ায় দাঁড়িয়ে পড়। শরীর সুস্থ রাখতে হবে। 27 এপ্রিল অবধি আমাদের এই প্রচারটা করতে হবে। আমার প্রতিটি কার্যকর্তা আমার প্রাণ। এটা টিম যাদবপুরের লড়াই, সর্বরী মুখার্জি কিচ্ছু না। গোটা যাদবপুর বিজেপির নাম সর্বরী মুখার্জি, সবাই সর্বরী মুখার্জি। কর্মীদের নিয়ে তাহলে কি গরম গরম হুঁশিয়ারি দিচ্ছে সর্বরী মুখার্জি? কোনো হুঁশিয়ারি নেই, মানুষের প্রতি আস্থা ভরসা। যাদবপুরের মানুষ পরিবর্তনের হাত ধরতে জানে, অতীত ইতিহাস তার প্রমাণ। আমরা জানি 2026 আবারও মানুষ পরিবর্তনের হাত ধরবে, যাদবপুর বিধানসভায় পদ্মফুল ফুটবে।